তো গাইস যদি আপনারও ফেসবুকে মাল্টিপল অ্যাকাউন্ট থাকে, হয়তো বা আপনি আগে অনেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছেন ফেসবুকে, তো এখন আর অ্যাকাউন্টগুলো ইউজ করেন না, পার্মানেন্টলি ডিলিট করে দিতে চান, কীভাবে করবেন বুঝতে পারছেন না। তো এই ভিডিওতে আমি পুরো ডিটেলসে এক্সপ্লেন করবো যে কীভাবে ফেসবুকের অ্যাকাউন্টকে পার্মানেন্টলি ডিলিট করতে হয়। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলের প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন কন্টিনিউ করি। ওকে, তো গাইস আমি এখানে মোবাইল স্ক্রিনটাকে অন করে নিয়েছি। তো ফেসবুকের কোনো একটা অ্যাকাউন্টকে ডিলিট করার জন্য প্রথমে আপনি ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। দেন উপরে রাইট কর্নারে প্রোফাইল আইকন বা 3 লাইন থাকবে, এর উপরে ক্লিক করবেন। আপনাকে যেতে হবে সেটিংসে যাওয়ার জন্য সবার নিচে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসির অপশন রয়েছে, এর উপরে ক্লিক করবেন। দেন সেটিংসের আইকনটা শো করবে, সেটিংসের উপরে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে প্রথমেই অপশন রয়েছে অ্যাকাউন্ট সেন্টার, এর উপরে এই এরিয়াতে যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করবেন। দেন নেক্সট ইন্টারফেসটা আপনার সামনে শো করবে। এখানে নিচে রয়েছে একটু স্ক্রোল করার পর অ্যাকাউন্ট সেটিংস, এর সেকেন্ড অপশন রয়েছে পার্সোনাল ডিটেলস, এর উপরে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এমন ইন্টারফেস আসবে, মানে আপনার অ্যাকাউন্টের পার্সোনাল ডিটেলসগুলি শো করবে যেগুলি আপনার অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করে রেখেছেন, যেমন আপনার ডেট অফ বার্থ বা কন্ট্যাক্ট নাম্বার এগুলি। সবার নিচে অপশন থাকবে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এর উপরে ক্লিক করবেন। এরপর আপনার সামনে দুইটা অপশন থাকবে, প্রথমে থাকবে মেমোরি রিলেশন, সেকেন্ড অপশন থাকবে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন। তো সেকেন্ড অপশন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশনের উপরে ক্লিক করবেন। এরপর এমন ইন্টারফেস আসবে, এখন আপনার প্রোফাইলের আইকনটা শো করবে, অর্থাৎ আপনার ফেসবুকের অ্যাকাউন্টটা শো করবে, এর উপরে ক্লিক করবেন। এখন দেখুন এখানে দুইটা অপশন থাকবে, যদি আপনার অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে চান, মানে যদি ডিঅ্যাক্টিভেট করে রাখেন, কেউ সার্চ করলেও ফেসবুকে আপনার অ্যাকাউন্টটা খুঁজে পাবে না। এছাড়াও যদি আপনার অ্যাকাউন্টটা কারোর সাথে শেয়ার করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের নাম বা প্রোফাইল পিকচারটা দেখতে পাবে না। তো যেহেতু আমরা এখানে ডিঅ্যাক্টিভেট করব না, পার্মানেন্টলি ডিলিট করে দিতে চাই, তো এখানে সেকেন্ড অপশনটাকে সিলেক্ট করবেন। দেন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখন এখানে দেখুন বলছে, যদি আপনার এই অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিন, তাহলে এই অ্যাকাউন্ট দিয়ে যতগুলি পেজ ক্রিয়েট করা হয়েছিল সবগুলি পেজও কিন্তু ডিলিট হয়ে যাবে। যেহেতু একটা পেজ ক্রিয়েট করতে হলে অ্যাকাউন্ট দিয়ে করতে হয়, যেহেতু এখানে আপনার অ্যাকাউন্টটাকে ডিলিট করে দেবেন, তো আপনার অ্যাকাউন্ট দিয়ে যতগুলি পেজ আগে ক্রিয়েট করেছিল সবগুলি পেজও কিন্তু ডিলিট হয়ে যাবে, এটা আপনি মাথায় রাখবেন, ঠিক আছে। দেন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখন দেখুন এখানে বলছে একটা রিজন সিলেক্ট করার জন্য, যে কী কারণে আপনার অ্যাকাউন্টটাকে আপনি ডিলিট করে দিতে চান। তো এখান থেকে যে কোনো একটা রিজন আপনি চুজ করে নিতে পারেন। ফর এক্সাম্পল আমি প্রথম অপশনটাকে সিলেক্ট করে নিচ্ছি, আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক। তো এটাকে সিলেক্ট করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এখন দেখুন এখানে টাইম স্পেন্ড অন ফেসবুক, এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই, জাস্ট আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে নেক্সট পেজে আসবেন। এখন দেখুন এখানে বলছে যদি আপনি চান ডিঅ্যাক্টিভেট করতে, এখান থেকেও করতে পারেন ডিঅ্যাক্টিভেশন। বাট এখানে আরেকটা জিনিস বলছে, দেখুন যদি আপনার ফেসবুকের প্রোফাইলের মধ্যে বা কোনো পোস্ট আপনি ডাউনলোড করে রাখতে চান, যেহেতু আপনার অ্যাকাউন্টে ডিলিট করে দেবেন, যদি এমন কোনো পোস্ট থাকে যেগুলিকে আপনি ডাউনলোড করে দিতে চান আপনার গ্যালারির মধ্যে, তাহলে এখানে ডাউনলোড ইনফোতে ক্লিক করে ওইগুলিকে আপনি ডাউনলোড করতে পারেন চাইলে, ঠিক আছে। বাট আমরা ডিলিট করবো পার্মানেন্টলি, নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে আপনার সামনে এমন ইন্টারফেস আসবে, এখানে বলছে পাসওয়ার্ড এন্টার করার জন্য। দেখুন যদি একটা ফেসবুক অ্যাকাউন্টকে আপনি ডিলিট করতে চান, আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা জানা থাকতে হবে। দেখুন যদি আপনি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, আমার তো মনে আছে যদি আপনি ভুলে গিয়ে থাকেন, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি বাম পাশে একটা ভিডিও লাগিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখে শিখতে পারবেন কীভাবে 1 মিনিটের মধ্যে ফেসবুকের পাসওয়ার্ডকে চেঞ্জ করা যায় যদি আপনি ভুলে গিয়ে থাকেন, ঠিক আছে, সেটা দেখে নেবেন। তো আমার যেহেতু ফেসবুকের পাসওয়ার্ডটা মনে আছে, আমি এখানে ফেসবুকের পাসওয়ার্ডটাকে এন্টার করে নেব। ফেসবুকের পাসওয়ার্ডটা এন্টার করার পর জাস্ট আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখন আপনার সামনে এমন ইন্টারফেস আসবে, এখানে বলছে ডিলিট অ্যাকাউন্ট, কনফার্ম পার্মানেন্টলি অ্যাকাউন্ট ডিলেশন। যদি আপনার অ্যাকাউন্টটাকে পার্মানেন্টলি ডিলিট করে দিতে চান, তাহলে ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে ডিলিট করে দেবেন। এবং এটা মাথায় রাখবেন, এখানে লিখে দিয়েছে যদি আপনি এখানে ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিন, তাহলে লাস্ট 30 ডেজ মানে 30 দিন 1 মাসের মতো আপনি কিন্তু লগ ইন করবেন না আপনার পাসওয়ার্ডটা দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে। যদি আপনি 30 দিনের মধ্যে এই অ্যাকাউন্টটাকে ডিলিট করার পরেও আবারও লগ ইন করেন আপনার ফেসবুকে গিয়ে, তাহলে কিন্তু অ্যাকাউন্টটা আবারও অ্যাক্টিভেট হয়ে যাবে, ডিলিট হবে না। এভাবে আপনি ফেসবুকের অ্যাকাউন্টকে ডিলিট করতে পারেন। যেহেতু আমি ডিলিট করতে চাই না, তো এখানে আমি করছি না, বাট আমি প্রত্যেকটা প্রসেস বলে দিয়েছি। এখান থেকে আপনি ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে ডিলিট করে দেবেন, আর 30 দিন ধরে কোন ধরনের লগ ইন করবেন না ফেসবুকের মধ্যে এই অ্যাকাউন্টটাকে, ঠিক আছে। সো আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে যাবেন, আর চ্যানেলের প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।